সকালবেলা তৈরি হয়ে আবার বেরিয়ে পড়লাম। আজ আমাদের গন্তব্যস্থল গুলমার্গ। শ্রীনগর থেকে গুলমার্গ প্রায় 60 কিলোমিটার রাস্তা। দূরের পাহাড় ঢেকে আছে সাদা বরফে। এই স্থানে জ্যাকেট ও বুট ভাড়া করা হলো। আবার গাড়ি ছুটল গুলমার্গের দিকে। এই রাস্তার প্রতিটি বাঁকের দৃশ্য অতুলনীয়। রাস্তার পাশে ঘাসের ওপর বরফ জমে রয়েছে, রোদে অনেকটাই গলে গেছে। এই গেটের সামনে আমরা সকলেই নেমে পড়লাম গাড়ি থেকে। আমাদের প্রধান উদ্দেশ্য গন্ডোলা রাইড করা। এই গুলমার্গের গন্ডোলা হলো এশিয়ার সর্বোচ্চ বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও সর্বোচ্চ কেবল কার। এই কেবল কারের রাইড যদি না করা যায় তাহলে গুলমার্গ ঘোরা অসম্পূর্ণ। এই গেট থেকে গন্ডোলা রাইডের অফিস পর্যন্ত প্রায় 1 কিলোমিটারের রাস্তা। এখানে ছোট ঘোড়া ভাড়া পাওয়া যায়, চাইলে হেঁটেও যাওয়া যায়। আমরা চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে হেঁটেই চললাম। চারপাশ পুরো বরফে ঢেকে আছে। এখানে থাকার জন্য হোটেলও বুক করতে পারেন। অবশেষে আমরা এসে পৌঁছালাম কেবল কার রাইডের স্টেশনে। এটা হলো কেবল কার স্টেশনে ঢোকার গেট। আমাদের আগেই বুক করা ছিল, তাই লাইনে দাঁড়াতে হয়নি।
সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখলাম অনেকটাই লাইন রয়েছে কেবল কারে ফেজ 1-এ যাবার জন্য। এই কেবল কার রাইড দুটি পর্যায়ে হয়। ফেজ 1-এ এই স্টেশন থেকে কংডোরি পর্যন্ত কেবল রাইড হয়, আর ফেজ 2-তে কংডোরি স্টেশন থেকে আপার ওয়াত চূড়া পর্যন্ত যায়। এইভাবে একটা একটা করে কেবল কার আসছে, আর প্রতিটি কেবল কারে ম্যাক্সিমাম 6 জন করে পর্যটক চলে যাচ্ছে ফেজ 1-এ। অবশেষে এলো আমাদের সুযোগ। আমরা চললাম ফেজ 1-এর দিকে। অপর পাশের কেবল কারগুলি ফেজ 1 থেকে নিচের দিকে নামছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি ফেজ 1-এর দিকে। আমরা এসে পৌঁছালাম ফেজ 1-এ। সময় লাগলো প্রায় 7 মিনিট। এখানের উচ্চতা ৮৫৩০ ফুট। কংডোরিতে বরফ প্রায় ঢেকে গেছে। আর এই হলো ভারতের প্রথম গ্লাস ইগলু রেস্টুরেন্ট। চারিপাশে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এখানে বসে গরম কফি খাওয়ার মজাই আলাদা। এখানে স্কি, স্কেটিং, স্লেজ কারের ব্যবস্থা রয়েছে। আমরা কংডোরিতে না দাঁড়িয়ে ফেজ 2-তে যাবার জন্য লাইন দিলাম, কারণ এখানে যা বরফ রয়েছে আশা করি আপার ওয়াতে আরো বেশি বরফ থাকবে। ফেজ 2-তে যাবার জন্য কেবল কারে উঠে পড়লাম। ফেজ 1-এ আমাদের টিকিটের দাম ছিল 800 টাকা, আর ফেজ 2-তে 1000 টাকা। ফেজ 1 থেকে ফেজ 2-তে যেতে আরও একটু বেশি সময় লাগবে। পাশে দেখা যাচ্ছে চেয়ার কার। এই চেয়ার কারে করেও কিন্তু পুরো রাইডটা করা যায়।
চারিপাশ ঢাকা পড়ে গেছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম ফেজ 2-তে। আমাদের পৌঁছাতে সময় লাগলো প্রায় 10 মিনিট। বরফে পুরো ঢাকা পড়ে গেছে চারিপাশ। প্রচুর মানুষের ভিড় জমে উঠেছে এখানে। এর উচ্চতা প্রায় 13,780 ফিট। এখানেও স্কি স্লেজিং করানো হয়। তবে এখানে আসার সময় অবশ্যই সঙ্গে করে জল ও শুকনো খাবার নিয়ে আসবেন, কারণ উপরে খাবার ও জলের দাম অনেক বেশি। যাদের শ্বাসের প্রবলেম রয়েছে তারা অবশ্যই সঙ্গে করে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন। এখান থেকে এলুসি মাত্র কয়েক কিলোমিটার দূরে। মজা করে 1 ঘন্টা কাটিয়ে এবার ফিরে চললাম।